আপনারা শুনছেন ব্রেক কথা 2.0। চলে এসেছি আজকে আরও একটা ভয়ঙ্কর গল্প নিয়ে, যেটা শুনলে আশা করছি আপনাদের খুব ভয় লাগতে বাধ্য। গল্পর নাম কালো পুকুরের কান্না। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। স্কিপ না করে পুরো গল্পটা শুনবেন, আশা করছি গল্পটা আপনাদের খুবই ভালো লাগবে। রাত তখন প্রায় 12:30। বাইরে ঝড় বৃষ্টি চলছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। একটা ছোট গ্রাম, গ্রামটার নাম রামচন্দ্রপুর। ছোট, শান্ত, নিরীহ একটা গ্রাম। কিন্তু এই গ্রামের কোণেই ছিল একটা জায়গা যেখানে সন্ধ্যার পর কেউ যেত না। জায়গাটার নাম ছিল কালো পুকুর। লোকজন বলতো ওই পুকুরে নাকি বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই মাঝরাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো সাদা শাড়ি পরা একটা মেয়েকে জলের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছে। আবার কেউ বলতো যে ওই কান্না শুনবে সে আর আগের মতো থাকবে না। অর্ণব ছিল শহরের ছেলে। সে এইসব গুজবে বিশ্বাস করতো না। কলেজের ছুটিতে সে তার মামার বাড়ি রামচন্দ্রপুরে বেড়াতে এসেছিল। মামার বাড়িতে পৌঁছেই সে গ্রামের লোকদের মুখে কালো পুকুরের গল্প শুনল। অর্ণব হেসে বলল, এইসব ভূতের গল্প দিয়ে এখনও মানুষ ভয় পায়? তার মামাতো ভাই শুভ কাপা গলায় বলল, দাদা তুমি বুঝবে না। গত মাসে হারাধন কাকা রাতে ওদিক দিয়ে ফিরছিল, পরদিন সকালে ওকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অর্ণব জিজ্ঞাসা করে, তারপর? শুভ আবার বলতে শুরু করে, জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বউ বলেছিল, ও আমাকে ডাকছিল, জলের নিচে নামতে বলেছিল। অর্ণব আবার হেসে উঠল, বলল, সব মনের ভুল। কিন্তু পাশেই বসে থাকা বৃদ্ধ ঠাকুমা চুপচাপ শুনলেন। সব কিছু মনের ভুল না রে, কিছু জিনিস সত্যি হয়, ঠাকুমা বলে উঠল। তার চোখে তখন অদ্ভুত ভয়। সেদিন রাতে অর্ণব ঠিক করলো সে কালো পুকুরে যাবে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ল মাঝরাতে, তখন অর্ণব বেরিয়ে পড়ল। চারিদিকে ঝিঝি পোকার শব্দ, আকাশে মেঘ ডাকছে। হাতে একটা টর্চ নিয়ে অর্ণব হেঁটে চলেছে। পুকুরটার কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। অর্ণব টর্চ জ্বালিয়ে চারপাশে দেখল। পুকুরের জল একদম কালো, যেন অন্ধকার। হঠাৎ কাউর গলার আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও। গলার স্বরটা শুনে বুঝলো যে এটা একটা মেয়ের কণ্ঠস্বর। অর্ণব থমকে গেল। আবার হঠাৎ করে সেই শব্দ, আমাকে বাঁচাও। সে টর্চের আলো ফেলল জলের দিকে। কেউ নেই। হঠাৎ জলের মাঝখানে ঢেউ উঠতে লাগলো। তারপর ধীরে ধীরে একটা সাদা মুখ জলের উপরে ভেসে উঠল। দুটো ফ্যাকাশে চোখ, ভেজা চুল, সাদা শাড়ি। অর্ণবের বুকের ভিতর ধকধক করে উঠল। মেয়েটা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর একটা ভয়ঙ্কর হাসি দিল। অর্ণব পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ তার পায়ের নিচের কাদা সরে গেল। সে পড়ে গেল পুকুরের পাড়ে। ঠিক তখনই সে অনুভব করলো কেউ যেন তার পা ধরে টানছে পুকুরের দিকে। বরফের মতো হাত ঠান্ডা। অর্ণব চিৎকার করে উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই। সে মরিয়া হয়ে উঠে দৌড়াতে লাগলো। পিছন থেকে তখনও সেই মেয়েলি হাসির শব্দ ভেসে আসছে। পরদিন সকাল। অর্ণবের জ্বর 103 ডিগ্রি। সে বিছানায় শুয়ে কাঁপছে। মাঝে মধ্যে বিড়বিড় করে বলছে, ও আমাকে ডাকছে। ঠাকুমা ভয় পেয়ে গ্রামের পুরোহিতকে ডাকলেন। পুরোহিত এসে অর্ণবের কপালে জল ছিটিয়ে বললে, ও কালো পুকুরের আত্মাকে দেখে ফেলেছে। অর্ণব হঠাৎ চোখ খুলল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ও এখনও এখানে আছে। হঠাৎ ঘরের জানালা নিজে থেকেই খুলে গেল। দমকা হাওয়া ঢুকে ঘরের প্রদীপ নিভে গেল, আর অন্ধকারের মধ্যে সবাই শুনতে পেল কারোর কান্নার শব্দ। পুরোহিত ধীরে ধীরে বলতে শুরু করলেন কালো পুকুরের ইতিহাস। অনেক বছর আগে এই গ্রামে একটা মেয়ে থাকতো। তার নাম ছিল মেঘলা। খুবই সুন্দরী ছিল দেখতে। গ্রামের জমিদারের ছেলে তার প্রেমে পড়ে। কিন্তু মেঘলা ভালোবাসতো এক গরিব ছেলেকে। জমিদারের ছেলে সেটা মেনে নিতে পারেনি। এক ঝড়ের রাতে সে মেঘলাকে জোর করে তুলে নিয়ে যায় কালো পুকুরের ধারে। সেখানে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। মৃত্যুর আগে মেঘলা নাকি বলেছিল, আমি ফিরবো আর সবাইকে নিয়ে যাব। তারপর থেকেই শুরু হয় এই অদ্ভুত ঘটনা। যারা রাতে পুকুরের ধারে যেত তারা হয় পাগল হয়ে যেত আর না হয় নিখোঁজ হয়ে যেত, বলে সে থামলেন পুরোহিত। সেই রাতে অর্ণব হঠাৎ ঘুম থেকে উঠে বসলো। চারিদিকে অন্ধকার, ঘড়িতে রাত 2টো। হঠাৎ সে শুনতে পেল অর্ণব তাকে কেউ ডাকছে।
মেয়েলি কণ্ঠ। সে দরজার দিকে তাকালো। দরজার বাইরে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো। অর্ণব যেন সম্মোহিত হয়ে উঠল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলো। তার চোখ তখন ফাঁকা। সে হাঁটতে লাগলো কালো পুকুরের দিকে। এদিকে শুভর ঘুম ভেঙে যায়। সে দেখে অর্ণব বিছানায় নেই। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকা হয়। গ্রামের কয়েকজন টর্চ নিয়ে খুঁজতে বেরোয়। দূর থেকে তখন পুকুর পাড়ে একটা সাদা ছায়া দেখা যাচ্ছে। অর্ণব ধীরে ধীরে জলের দিকে নামছে, আর তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা। ঠান্ডা বাতাসে তার চুলগুলো উঠছে। হঠাৎ মেয়েটা ঘুরে তাকালো। তার মুখ দেখে সবার বুক হিম হয়ে গেল। মুখের অর্ধেকটা পচে গেছে, চোখ দুটো পুরো কালো। সে বিকৃত গলায় বলল, ও আমার। তারপর ভয়ঙ্কর চিৎকার করলো। চারিদিকে কুকুরগুলো হাউমাউ করে ডেকে উঠল। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। মেয়েটা হঠাৎ রেগে গিয়ে জলের উপর দাঁড়িয়ে উঠল। পুকুরের জল তখন ফুটতে শুরু করেছে। অর্ণব ধীরে ধীরে জলের মধ্যে নামছে। শুভ দৌড়ে গিয়ে তাকে ধরল, কিন্তু অর্ণব অস্বাভাবিক শক্তিতে শুভকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে জলের দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই পুরোহিত একটা পবিত্র তাবিজ ছুঁড়ে মারলেন। তাবিজটা মেয়েটার হাতে লাগলেই সে বিকট চিৎকার করে উঠল। চারিদিকে ঝড় শুরু হয়ে গেল। গাছগুলো দুলছে, প্রচণ্ড হাওয়া বইছে। পুকুরের জলে ফেটে যেন কিছু বেরিয়ে আসতে চাইছে। মেয়েটা চিৎকার করে বলল, আমি কাউকে ছাড়বো না। তারপর হঠাৎ জলের মধ্যে ডুবে গেল। অর্ণব অজ্ঞান হয়ে পড়ল। সবাই ভাবলো সব শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। 2 দিন পর অর্ণব অনেকটা সুস্থ। সে বারান্দায় বসেছিল। হঠাৎ সে দেখতে পেল দূরে কালো পুকুরের পাশে একটা সাদা ছায়া দাঁড়িয়ে। সে স্থির হয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। তারপর ধীরে ধীরে হাসলো। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ মুছে আবার তাকালো। কেউ নেই। সেদিন রাতে অর্ণব ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ট্রেন ছাড়লো রাত 11টায়। অর্ণব জানলার পাশে বসেছিল। বাইরে গোটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ সে খেয়াল করলো সামনের সিটে একটা মেয়ে বসে আছে, সাদা শাড়ি, ভেজা চুল। অর্ণবের বুক ধুকধুক করে উঠল। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, সেই কালো চোখ। সে ফিসফিস করে বলল, তুমি ভেবেছো পালাতে পারবে? ট্রেনের সব আলো নিভে গেল। চারিদিকে অন্ধকার। যাত্রীরা চিৎকার শুরু করলো। অর্ণব অনুভব করলো বরফ ঠান্ডা হাত তার গলা চিপে ধরেছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। অন্ধকারের মধ্যে তখন শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল, একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে খবর পাওয়া গেল রেল লাইনের পাশে অর্ণবের ব্যাগ পাওয়া গেছে, কিন্তু অর্ণবের কোনো খোঁজ মেলেনি। শুধু ট্রেনে কয়েকজন যাত্রী বলেছে রাতের অন্ধকারে তারা নাকি দেখেছিল একটা সাদা শাড়ি পরা মেয়ে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, ফাঁকা চোখে, একদম নিঃশব্দে। আজও রামচন্দ্রপুরের গ্রামের লোকেরা বলে, ঝড়ের রাতে কালো পুকুরের ধারে গেলে একটা মেয়ের কান্না শোনা যায়। আর কেউ যদি সেই কান্নার উত্তর দেয়, তাহলে সে আর কখনো ফিরে আসে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কখনো কখনো গভীর রাতে চলন্ত ট্রেনের জানলায় এখনও তাকে দেখা যায়। ভেজা চুলে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকে অর্ণব, চুপচাপ অপেক্ষা করে পরের শিকারের জন্য। আজকের গল্পটা এখানেই শেষ হলো। আমাদের গল্প কালো পুকুরের ছায়া এখানেই শেষ হলো। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আবার আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।